স্যার স্যার আমি হাত জোড় করছি আপনার কাছে, দয়া করে আমাদের জন্য আপনি নিজেদের মধ্যে অশান্তি করবেন না স্যার। কাল বাত করব। তোমরা কারা? আমার আত্মীয়, আমার রিলেটিভ, আমার আত্মীয়কে অপমান করার অধিকার দিয়েছে ডাকে। সূর্য কথাটা খুব একটা ভুল বলছে না রূপা। মানে শাশুড়িমা ওদেরকে ওরকম খাওয়া থেকে তুলে বাড়ি থেকে বের করে দিল, এই কাজটা কিন্তু শাশুড়িমা একটা ভালো করলো না রূপা। আরে আমি তো আস্তে আস্তে বলছি, শাশুড়িমার কান অব্দি পৌঁছবে না রূপা। আমিও শুনতে চাইছি না। জানো বাবা, আজকে ওরা রাস্তার ধারে একটা সস্তার পাইস হোটেল বসে খাচ্ছিল। মম যে সোসাইটি, যে প্রেস্টিজ নিয়ে এত বড়াই করে, সে সোসাইটির লোকের সামনে আমি সোহাগকে বিয়ে করেছি। এমন তো হতেই পারে সেই সোসাইটির কারো চোখে পড়েছে যে এরা পাইস হোটেলে বসে খাচ্ছিল। একবার সোশ্যাল মিডিয়া চেক করে দেখো বাবা, ময়ূরাক্ষী মল্লিকের বিয়াই পাইস হোটেলে বসে খাচ্ছিল, এই নিউজটা হয়তো ভাইরাল হয়ে গেছে। যদি সেইটা হয় তাহলে তো মমের প্রেস্টিজ একেবারে পাংচার। স্যার দয়া করে এবার ওদের যেতে দিন। যেতে দেবো তো, তার ব্যবস্থা আমি করেছি। দিলে দিলে আমার কানের পর্দা একেবারে ফাটিয়ে আমায় কালা করে দেবে সূর্য। গাড়িতে আপনারা উঠুন, এই গাড়ি আপনাদের গ্রামে পৌঁছে দেবে। থাক না ছোট কর্তাবাবু, গাড়ির দরকার নেই, আমরা নিজেরাই চলে যেতে পারবো। জানি তো, কিন্তু ওই যে বড় লোকদের প্রেস্টিজ একটু বেশি, তাই আর কি। ইন্দ্রনাথ মল্লিক, বাবাকে জোড়াদিঘির সবাই খুবই ভালোবাসে, সম্মান করে, মমকেও করে। তাই তাদের বিয়াই বাসে করে গ্রামে গেলে মান সম্মানটা নষ্ট হবে না। কান খুলে শুনে রাখো মম, ওরা গরিব হলেও আমার আর তোমার মতন মানুষ। ওদের রক্তের রঙও লাল, তাই মানুষকে মানুষের মর্যাদা দিতে শেখো। আপনারা গাড়িতে উঠুন। স্যার শুনুন, চুপ। আপনারা দাঁড়িয়ে রইলেন যে? দিম্মা, দিম্মা, গাড়িতে উঠুন। আমার আত্মীয়কে অপমান করার অধিকার দিয়েছে ডাকে। কান খুলে শুনে রাখো মম, ওরা গরিব হলেও আমার আর তোমার মতন মানুষ। ওদের রক্তের রঙও লাল, তাই মানুষকে মানুষের মর্যাদা দিতে শেখো। ট্রাস্ট মি, আমি যতক্ষণ আছি আমি তোমায় কাউকে অপমান করতে দেব না, কাউকে না। মম জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। আই লাইক ইট, আমি এটাই চাই। কিন্তু কেন স্যার?
তো আপনার সৎ মা নন, উনি তো আপনার নিজের মা। আপনি ওনাকে জ্বালিয়ে কিসের আনন্দ পান? কারণ আমি খুব খারাপ ছেলে। ওই বাংলায় কি যেন বলে, হ্যাঁ, কুপুত্র। আমি 1 নম্বরের কুপুত্র, বুঝলে? মম যত জলে আমি তত আনন্দ পাই। সূর্য মল্লিক, গলাটা শুকিয়ে গেছে, এবার গলাটাকে একটু রেস্ট দিতে হবে। আর শুধু রেস্টই কেন, গলাটাকে একটু ভেজাতে হবে। চলো। কান খুলে শুনে রাখো মম, ওরা গরিব হলেও আমার আর তোমার মতন মানুষ। ওদের রক্তের রঙও লাল, তাই মানুষকে মানুষের মর্যাদা দিতে শেখো। আমি আপনাকে সত্যি বুঝতে পারি না স্যার, কিন্তু আপনি যে আমার দিমা আর বাবার সম্মানটা রেখেছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। জানলা খুলে দেখে তোমাকে আনমনে হাসি, তোমারই মাঝে বারে বারে আজ ফিরে যে আসি। রোদেলা দিনে বৃষ্টি হয়ে ফের এলো যে খুশি, পারবো কি আজ বলতে তোমাকে ভালো যে বাসি। তোমাকে খুঁজে ফিরি তাই সোহাগে আদরে, সোহাগে আদরে, সোহাগে আদরে, সোহাগে আদরে। তোর পুরো বাজার একবারে ঝেঁটিয়ে নিয়ে এসছে। এক একজনের এক এক রকম ফরমাস। এ বলবে চিকেন চাই, আরেকজন বলবে পনির চাই, কেউ বলবে মোচার ঘন্ট চাই। অর্ডারের পর অর্ডার, অর্ডারের পর অর্ডার। বাড়ি নাকি হোটেল সেটাই বোঝা দেয়। আরে মিনু, একা একা কার লাগে কথা বলতে আছস? আমার পুরা কপালের সাথে গো। ধুর, রান্না করতে করতে আমার পুরো জীবনটা খরচ হয়ে যাবে। আরে ইস, কি দুঃখ না, দুঃখ করিস না তুই। দুঃখ করিস না বললেই হলো? আমার তো মোচাটা দেখেই খুব কান্না পাচ্ছে। মোচা কাটা কি কম হাঙ্গামার কাজ? চিন্তা করতেছিস কেন? তোর এই হাঙ্গামাটা যদি আমি নিয়ে আনি, কি আছে? সত্যি তুমি খুব ভালো গো বিষ্টুদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো তোরেও। তারা তোর জন্য জিনিস আনছি, দেখবি? এই দেখ কেমন, বাবা, পুরোটার পেটে পেটে এত ভালোই হয়েছে। একে দিয়ে এবার আমার কাজগুলো করিয়ে নেব। ও মা, কি সুন্দর গো মালাটা। বিষ্টুদা কার জন্য এনেছো? তোর লাগিয়া। তাই? তাহলে আমার চুলে পরিয়ে দাও। তাড়াতাড়ি পরিয়ে দাও বিষ্টুদা, কত কাজ বাকি আছে বলো তো। আরে থাক না কাজ, আমি করে দেবো, কি আছে? এটাই তো চাই। একে নাচিয়ে এবারের ঘাড় দিয়েই আমার সব কাজ করিয়ে নেব। এই দেখ কি সুন্দর লাগতেছে। বিষ্ণুদা, আইতেছি ছোট কথা, কয়েন ছোট কথা। মিনুর সঙ্গে ওখানে প্রেম করছো? এরাম সি না না না, কি যে কন। আসলে মিনু ওই একটু ফুল ভালোবাসে তো, তাই এই ফুলটা নিয়ে আসছিলাম। থাক, আমাকে আর বোঝাতে হবে না। আচ্ছা শোনো, আজকে দুপুর আমি বাড়িতে লাঞ্চ করব। আমার জন্য ভালো একটা ডেজার্ট বানিও।
ওকে কিজাট ডেজার্ট মানে ওই সুইট ডিশ মিষ্টি। বুঝা গেছি, তাইলে একখান কথা কই, আমি যা সুইট ডিশ বানাইতে পারি, আমাদের এই যে মোগাম্বো কসুয়া তো নাই না, অমরেশ পুরি আমার একটা ডেজার্ট খাইতে কি ভালোবাসতো, আর কি কমু। তাহলে আজকে ভালো একটা সুইট ডিশ বানিও, যাতে এই সূর্যপুরিও তোমায় প্রেস করতে পারে। ঠিক আছে, হয়ে যাবে। একেবারে একেবারে। ও যাক বাবা, বাইসে গেছি, এবারের মতো বাইসে গেলাম। যাক মিনু, ওর বাসা পাইতে গেছি। মিনু, সুযোগ পাইছি তোরে, আয় এবার পড়াই দি মালাটা। কি হয়েছে? কিছু না তো বৌদি, তুমি আবার এখন আইলা কেন? রেস্ট নিতে পারতা, আমরাই সব করে দিতাম রান্না বান্না। ইস, বিশ্রাম নেবে। ম্যাডাম তো ওকে কাজের লোকই বল, ওকেও আমাদের মতো খাটতে হবে। তুমিও যেমন বিষ্টুদা, সারাক্ষণ কি আর বিশ্রাম নিতে ভালো লাগে? ঠিক বলেছে বিনু দিদি, আমার একদম ভালো লাগে না বিশ্রাম করতে, আমার কাজ করতে ভালো লাগে, তাই আমি কাজ করতে এসেছি। বাঁচলাম। না না, তুমি রান্না করবা কেন? তাইলে আমরা কি করবো? হ্যাঁ, আমাকে সাহায্য করবে, আমি বলে দেবো সব। বিনু দিদি, আমি কিন্তু মোচা করতে জানি না। কাটতে হবে না মোচা, তুমি যাও ছাদে শুকনো জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে এসো, কেমন? ঠিক আছে। বিষ্টুদা, কি কি আছে বলো তো আমার? মোটামুটি সবকিছুই আছে। কিন্তু জামাই সাহেবের তো আবার চিকেন কারি ছাড়াই চলে না। তাহলে চিকেন কারিও হয়ে যাবে। আর ছোট সাহেব আজকে কয়ে গেছে দুপুরবেলায় বাড়িতে খাইবো, এবার ওই ডেজার্ট মানে একটা মিষ্টির কিছু পদ বানাইতে গেছি। আচ্ছা ঠিক আছে, সবকিছু আগে করি, মোচা কাটি। নারকেল আছে? আরে সি 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 সি, নারকেল ডানতে ভুলে গেছি, এক্ষুনি আনতাছি, দাও। বৌদি, এই যে নিয়ে আসি নারকেল। বলছি খাবারগুলো এবার চট করে নিয়ে যাও টেবিলে, সবার খাবার সময় হয়ে এসছে। হ্যাঁ, নিয়ে যাই। কিন্তু তুমি যা রান্না করছো, আজকে এই রান্না খেয়ে বাড়ির সকলে খুব খুশি হইবে, বুঝছো? কোনদিন আমার চাকরিটা চলে যায়। বলছি তোমায় একটা অনুরোধ করব, কাউকে বলো না আমি রান্নাগুলো করেছি। তুমি বলো তুমি করেছো, মিনু দিদিকেও বলে দিও, কেমন? কেন কত? আমি রান্নাগুলো করেছি জানলে গিনিমা খাবে। আচ্ছা ঠিক আছে, কম না। গিন্নিমা যে কেন পরিবর্তন হয়ে গেলেন কিছুই বুঝলাম না। আগে বাড়িতে কত সুখ শান্তি ছিল, তবে আমার বিশ্বাস বৌদি, এই সুখ শান্তি তুমি একদিন ঠিক ফেরত আনতে পারবা। খাবারটা দিয়ে আসি। আমার উপর মিথ্যেই ভরসা করছো। আমি আর মাত্র 6টা মাস। তাড়াতাড়ি করো বিষ্টু। কি হয়েছে জিজু? না না, বলছি এই মোচাটা না একেবারে অসাধারণ হয়েছে, মানে ফ্যান্টাস্টিক, অসামান্য।
অসাধারণ লাগছে। সূর্য আসবে বলেছিল, একসঙ্গে খাবার কথা, ও আসছে না কেন? হ্যাঁ সূর্য, তুই কোথায়? তুই তো লাঞ্চ করবি বলেছিলি একসঙ্গে। হ্যাঁ আমরা তো খেতে বসে গেছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়, এসে জয়েন কর, ঠিক আছে? আসে। বাহ, মোজাটা কিন্তু অসাধারণ হয়েছে ময়ূরাক্ষী, একটু নিয়ে দেখো না। বিষ্টু, মোচার ঘন্টটা সত্যি খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। তোমার হাতে তো আমরা আগেও খেয়েছি, কিন্তু এত ভালো তো করনি কখনো। ভীষণ ভালো হয়েছে খেতে। কি দিয়েছো বলো তো? মানে ওই 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 নারকেল কোড়াটা একটু বেশি করে দিচ্ছি। নারকেল কোড়া তো তুমি আগেও দিতে বিষ্টু, কিন্তু এত ভালো খেতে হতো না। এনিওয়ে, তুমি অনেকটা ইমপ্রুভ করেছো, খুব ভালো হয়েছে। বলছি, মোচা তো খাওয়া হয়ে গেল, এবার তাহলে রাম পাখি খাই। রাম পাখি? সেটা আবার কি? রাম পাখি হচ্ছে মুরগি, অনেকে মুরগিকে রাম পাখি বলে। সত্যি সার্থক, মাঝে মধ্যে কিরকম অদ্ভুত অদ্ভুত ওয়ার্ড ইউজ করো তুমি। সার্থক, তুমি একটু শান্ত হয়ে বসে খেতে পারো না? না, আমি তো খাওয়ার সময় বেশি কথা বলি না, কিন্তু রূপা, আজকে খাবারের টেস্টগুলো এত ভালো হয়েছে না, নিজেকে চেক করে রাখতে পারছি না, খালি খেতে খেতে কথা বলে ফেলছি। আর বলবো না, খাই। বিষ্টু, মাংসটা একেবারে নরম তুলতুলে, আহা হা হা। বিষ্টু, আমার মনে হচ্ছে কি বলতো, তোমার হাতে আজ স্বয়ং মা দ্রৌপদী ভর করেছে। নাহলে তুমি এরকম ভালো রান্না করতে পারো এ ভাবাই যায় না। তুমি কি আজ রান্নায় কোনো একটা স্পেশাল মশলা কিছু অ্যাপ্লাই করেছো? হ্যাঁ, কি অ্যাপ্লাই করেছো একটু ঝেড়ে কাশো তো বাপু। একটা রান্নাও তো আমি করি নাই, এখন কি করবো আমি? ইটস রিয়েলি ওয়ান্ডারফুল। রেসিপিটা কি গো? রেসিপি 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 মেথি, দই, চারমগজ। ওই একটু মেথি দিছি, একটু সালমগজ দিছি, আর 3 ঘন্টা ভুলে গেছি। মানে তুমি রান্না করেছো আর তুমি ভুলে গেছো? না বিষ্টু, আমার ধারণা তোমার ডিমেনশিয়া হচ্ছে। তুমি খুব ভালো করে ব্রেনের এক্সারসাইজ শুরু করো বিষ্টু। আমার মনে হয় তোমারও কিছুটা ব্রেনের এক্সারসাইজ করা দরকার সার্থক। না বাবা, আমার ব্রেনের খুব একটা এক্সারসাইজ লাগবে না। আমার বড় মামা বলেছিল, সার্থক, তোর ব্রেন নয়, একেবারে মগজাস্ত্র। তাই বুঝি? তো তোমার সেই বড় মামা থাকেন কোথায়? রাঁচিতে। রাঁচি মানে মেন্টাল হসপিটাল? হ্যাঁ, না না, মানে ওই কাছাকাছি। তোমার মগজাস্ত্রকে যে ধারালো বলে, তার মেন্টাল হসপিটালে থাকাটাই তো স্বাভাবিক। এক্স্যাক্টলি মম। মামাকে নিয়ে অনেক কথা হয়েছে, এবার একটু মন দিয়ে খাও। খাচ্ছি। ওয়াও, এটা কি বানিয়েছো বিষ্টু? ওটা পায়েস। পায়েস? আমি বুঝতে পারছি, কিসের পায়েস? ওই পায়েস যা দিয়া হয় আর কি, চাল দিয়া। চালের পায়েস? না, আমি তো এতে চাল দেখতেই পাচ্ছি না।
এর মধ্যে তো কিরম অরেঞ্জ অরেঞ্জ, এই তো অরেঞ্জ আছে তো এর মধ্যে। ওই তাহলে অরেঞ্জই হইব হয়তো। কি ব্যাপার বিষ্টু, তোমাকে যেই রান্নার রেসিপি জিজ্ঞাসা করছি তুমি সেটাই বলতে পারছো না, উল্টোপাল্টা বলছো, ব্যাপারটা কি? সরি এভরিবডি, আমার একটু দেরি হয়ে গেল। বাহ, রান্না থেকে তো বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। শুধু গন্ধ না, আহা অসাধারণ টেস্টও হয়েছে, ফ্যান্টাস্টিক। আমাদের বিষ্টু আর একেবারে ফাটিয়ে দিয়েছে। রিয়েলি? হ্যাঁ, বলছিলাম সোহাগ, খাবারটা একটু সার্ভ করে দাও না। এইটা কি পায়েস? খেতে তো বেশ হয়ে যায়। এটা কি দিয়ে বানিয়েছো বিষ্ণুদা? অরেঞ্জ দিয়া, তাই না? এটা কিছুতেই বিষ্ণুদার হাতের রান্না হতে পারে না। এটা যদি বিষ্ণুদার হাতের রান্না হয়, আমি নিজের কান কেটে ফেলবো। রান্নাগুলো কে করেছে? রান্নাগুলো কে করেছে বিষ্ণুদা? আমি করি নাই, বৌদি করছে। হোয়াট?